আমার এখন আর পরিচয় নেই। আর আমি সেই ছেড়েছি 2017 সালে, অর্থাৎ তারপর থেকে বুঝতে পারছো যে সেবার ওইভাবে পরিচয় বা এতে আর অন্য কোনো কিছু নেই। পুরনো যারা রয়েছে, যারা ওই তোমার সিসিও রয়েছে, এসি এ রয়েছে, তারা হয়তো চিনবে, যারা পুরনো রয়েছে, নতুন এ হলে চিনবে না এরকম। ব্যাচের ফিজ নিয়ে আমি সবকিছু ডিটেলসে বলবো আস্তে আস্তে। যেদিন অঙ্কের ক্লাস থাকবে রবিবার দিন, এই ক্লাসে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটু আমাকে টাইম দাও ভাই। আমি তো দেখতে পাচ্ছি 1.5 ঘন্টা রয়েছে, তারপরেও আমি কোন রকম করিনি, মানে তা মানে বলতে পারো যে টাইম নষ্ট করছি বা বসে রয়েছি, 2-1 মিনিটের দিক ওদিক গেছে হয়তো, কিন্তু কন্টিনিউ আমি কিন্তু বকে যাচ্ছি। তারপরেও বললাম এখনো আমার বলা শেষ হয়নি যে ক্লাসের পড়াগুলোকে কিভাবে তুমি তৈরি করবে। জুন মাসে যেটা পড়ছো সেটা তুমি সেপ্টেম্বরে টেনে নিয়ে যাবে কি করে, সেটা তুমি ডিসেম্বরে টেনে নিয়ে যাবে কি করে? কারণ তোমার ধরো এখন পড়ছো, পরীক্ষা হবে ডিসেম্বরে, তাহলে তো এই পড়াটা তোমাকে ডিসেম্বরে টেনে নিয়ে যেতে হবে। কিভাবে পড়বে? যারা পড়তে পারো না, যে বলছিলে কেউ একজন 3 ঘন্টা পড়তে পারো না, তো সেক্ষেত্রেও কিভাবে পড়বে? যে আমরা শুরু করবো 1 ঘন্টা দিয়ে, যে কিভাবে তুমি 1 ঘন্টা বসতে পারবে, পড়তে পারবে। এগুলো পুরোপুরি ট্রুথফুল ব্যাপার, যে এগুলো এমন না যে কিছু একটা টুকটাক কিছু একটা মন্ত্র বললাম আর তুমি এমনি মন্ত্র জপ করা শুরু করলে হয়ে গেল, এরকম নয় ব্যাপারটা। পুরোপুরি প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো। একটু আমাকে সময় দাও, আমি আস্তে আস্তে সব জায়গাগুলো কভার করবো। আগে রিজনিংটা যায়, প্রায় 9:30, মানে 9:30 ছাড়িয়ে গেছে, আমি রিজনিং এ চলে আসছি। রিজনিং এর ক্ষেত্রে একটা খুব ছোট্ট ডেফিনেশন বলে থাকি। ধরো আমি ম্যাথে ধরো খুব স্ট্রং, আমি ম্যাথসে খুব স্ট্রং, খুব ভালো প্র্যাকটিসে রয়েছে, খুব ভালো, খুব ভালো, মানে বলতে পারো। ধরো আমাকেও 25টা কোশ্চেন দেওয়া হয়েছে, আর তুমি ঠিক ততটাই ধরো দুর্বল ম্যাথে, একদম জানো না, কিচ্ছু পারো না, আর কোনো রকম কোনো প্র্যাকটিস নেই। তাহলে ধরো আমি বললাম আমি খুব ভালো, তাহলে আমার স্কোর 25-এ 25 হতে পারে, বা 24 বা 23। আর তুমি ধরো একেবারে খুব বাজে, মানে ম্যাথ বলতে তুমি আর ম্যাথ দুটো দুই প্রান্তে, আর প্র্যাকটিস তো নেই, তাহলে তোমার স্কোর 0 হয়ে যেতে পারে, বা 1 বা 2 এরকম টাইপের কিছু একটা স্কোর হয়ে যাবে। উল্টো দিকে ধরো আমি ইংলিশের কথা ধরলাম, ইংলিশে, এবার ইংলিশে তুমি সুপার স্ট্রং, বিরাট পড়াশোনা, বিরাট তোমার রয়েছে, আর আমি ঠিক ঠিক উল্টোটা, তাহলে তুমি আর খুব ভালো প্রিপারেশন হচ্ছে, খুব রয়েছে, তাহলে তোমারও ক্ষেত্রে সেই একই রকম, যে তুমি 25-এ 24 এরকম হয়ে যেতে পারে। রিজনিং যদি বলি, রিজনিং, যে রিজনিং এ ধরো একই রকম ভাবে, যে তুমি খুব স্ট্রং, আমি খুব উইক, আমাদেরকে 25টা করে কোশ্চেন দিয়েছে, তুমি খুব স্ট্রং, আমি খুব উইক। আমি উইক হলেও আমি যদি একটু ধৈর্য ধরে পড়ি, বোঝার চেষ্টা করি কোশ্চেন গুলো কি রয়েছে, তাও দেখবে আমার 7, 8, 9, 10 একটা কিছু স্কোর হয়ে দাঁড়াচ্ছে। আর তুমি ধরো খুব স্ট্রং, তাহলেও দেখবে তোমার স্কোরে 20, 21, 22, 23 এরকম কিছু একটা দাঁড়াচ্ছে। অর্থাৎ ম্যাথ বা ইংলিশে 0 হয়, 100 হয়, কিন্তু রিজনিং এ 0 হয় না, 100 হয় না। আমি রিজনিং খুব ভালো জানি, তারপরেও কিছু কিছু কোশ্চেন আমি আটকে যেতে পারি। আটকে যেতে পারি মানে এরকম যে হয়তো 2 দিন ধরে ট্রাই করার পর আমি বুঝতে পারলাম এর আনসার কি হবে। আবার তুমি একেবারে কিছু জানো না, তার মানে এই না যে তুমি রিজনিং থেকে একটা কোশ্চেন করতে পারবে না। রিজনিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, রিজনিং এ মূলত দুটো পার্ট রয়েছে। রিজনিং এ একটাকে আমরা বলছি ভার্বাল, আর একটাকে আমরা বলছি নন ভার্বাল। নন ভার্বাল, নন ভার্বাল মূলত বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন ফিগার, সিম্বল, এইগুলো দিয়ে মূলত আমাদের রয়েছে নন ভার্বালের জায়গাটা। তো নন ভার্বালের থেকে আমরা রিজনিং এ, আমি ডব্লিউবিসিএস এর রেসপেক্টে যদি বলি, তাহলে ধরে নাও প্রায় 120 নম্বরের একটা থাকবে, আমাদের মার্কস কভার করতে হবে প্রায় 120 নম্বর, কম বেশি এদিক ওদিক হবে। তো নন ভার্বালের মধ্যে আমাদের মূলত কম বেশি, আমরা যে ডব্লিউপিএসসি রেসপেক্টে বলছি, মোটামুটি আমাদের 7 থেকে 8টা চ্যাপ্টার রয়েছে। এটা যদি আমরা কভার করতে পারি, নন ভার্বালের জায়গাটা আমাদের কভার হয়ে যাবে। ভার্বালের ক্ষেত্রে যদি যাই, তাহলে আমরা বলবো প্রথমে ভার্বাল হচ্ছে দুটো পার্ট, অর্থাৎ একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল, আরেকটাকে বলছি আমরা লজিক্যাল। লজিক্যাল মনে রাখবে, অ্যানালাইটিক্যাল আমাদের চ্যাপ্টার সব থেকে বেশি, মোটামুটি প্রায় 14 থেকে 16টা চ্যাপ্টার অ্যানালাইটিক্যাল রয়েছে। আমি এই যা কিছু বলছি এটা ম্যাক্সিমাম, এর বাইরে দরকার পড়বে না। এই অ্যানালিটিক্যাল এর মধ্যে আমরা সব থেকে বেশি কোশ্চেন পাবো, অ্যানালাইটিক্যালে ভুলের সম্ভাবনা সব থেকে বেশি। যত রকমের ক্যালকুলেশন অ্যানালাইটিক্যালে হয়, আর যত রকমের শর্টকাট বলো তা অ্যানালাইটিক্যালিজম হয়। তাহলে অ্যানালাইটিক্যালের মধ্যে সবকিছু বেশি বেশি, চ্যাপ্টারও বেশি,
কোশ্চেনও বেশি হবে, ভুলের সম্ভাবনা বেশি হবে, বেশি ক্যালকুলেশন এখানে রয়েছে, বেশি শর্টকাটও এখানে রয়েছে। লজিক্যাল রিজনিং মূলত একটা পুরো প্রি প্ল্যান বা পাথ বলে দিতে পারো, এটা আগে থেকে ঠিক করা রয়েছে। এর মোটামুটি 6 থেকে 7টা চ্যাপ্টার রয়েছে আমাদের লজিক্যাল রিজনিং এর মধ্যে। যে ধরে নাও যে কোনো এক কিছুকে তুমি ইয়েস বলবে, এই ইয়েস বলার জন্য তোমার হয়তো এই 2, 3 বা 4টে পয়েন্ট রয়েছে, এই প্রত্যেকটা পয়েন্টকে ট্রুথফুল হতে হবে, তবে তুমি এটাকে ইয়েস বলতে পারবে। এর মধ্যে যদি কোনো একটা যদি না হয়, তাহলে তুমি সেটাকে ইয়েস বলতে পারবে না। অর্থাৎ তোমাকে আগে থেকে ঠিক করে দেওয়া থাকবে যে এইটা হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং। মনে রাখবে লজিক্যাল রিজনিং এ তুমি তোমার জেনারেল সেন্স, তুমি তোমার কমন সেন্স, তোমার লজিক তুমি এইভাবে কিন্তু কাজে লাগাতে পারবে না। এর একটা নির্দিষ্ট ওয়ে বা পাথ আছে, তার রেসপেক্টে কিন্তু হবে। আমি সরাসরি কোশ্চেনে চলে আসি, যাদের হচ্ছে একটু আনসার করো। এখানে অনেকগুলো চ্যাপ্টারের কোশ্চেন রয়েছে। আবার বলছি, কোন একটা পার্টিকুলার চ্যাপ্টার আমি করব না। ম্যাকআউটের হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে রয়েছে, মানে ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, এমবিএ বিবিএ যে ডিপার্টমেন্ট হয় সেটা, মূলত বিবিএ। যাই হোক, যেখানটা ছিলাম, তাহলে আমরা কি বললাম কি যে আবার আজকের ক্লাসে শুধু বলছি না, এই যে ক্লাসগুলো চলবে কন্টিনিউ, এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু তুমি পাবে না, মানে কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার বা পুরো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এরকমটা পাবে না। যেটা হবে মূলত এই ক্লাসগুলোর ক্ষেত্রে, যে ধরো একটা ওভারভিউ তোমার কাছে পৌঁছাবে, মানে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তার আগে সিলেবাস, তার অ্যানালিসিস জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আসবে, যে ধরো ওই যে চ্যাপ্টারটা যেটা তোমাকে করানো হচ্ছে বা করানো হলো, সেটার উপর যে তোমার কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাশন চলছে, বা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন যে কোশ্চেন গুলো এসছে, সেই কোশ্চেন গুলোর উপর যে ডিসকাশন চলছে, এইটা কিন্তু মূলত আমাদের এই 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 5-6 দিনের যে ক্লাস শিডিউল রয়েছে তার মধ্যে কিন্তু পাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের যে নতুন ব্যাচ শুরু হবে, নতুন কিছু শুরু হবে, সেখানে তখন আমরা কিন্তু এই জায়গাগুলোকে আরো বেশি ট্রুথফুল দেখবো, যে সেখানে আমাদের কিভাবে কি আসছে, কিভাবে কি হচ্ছে, তখন আমরা কিন্তু এই জায়গাগুলোকে আরো ভালো করে দেখবো। আপাতত কিন্তু আমরা এখানে বা আমাকে আজকে রিজনিং এর ক্লাসেও কিন্তু একই জিনিস, যে আমরা কোনো পার্টিকুলার চ্যাপ্টারে যাব না, বা কোন একটা কোশ্চেনের জন্য খুব ডিটেলস এক্সপ্লেনেশন আমরা যাব না। কারণ কোন একটা কোশ্চেন হতে পারে এমন কিছু পেলাম যার খুব বেসিক জায়গা ক্লিয়ার না থাকলে সেই জায়গাটা করা যাবে না। তো আমরা অতটা ডিটেলসে আমরা হয়তো আজকের ক্লাসে যাব না, কিন্তু মোটামুটি একটা যতটা যে জায়গা বা যতটা জাস্ট কভার করা দরকার বা উচিত, আমরা সেটা একটা পার্টিকুলার কোশ্চেনের জন্য আমরা সেটাই কিন্তু করবো। চলো, তাহলে এটা করে, এটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন মূলত। যারা আনসার হচ্ছে তারা একটু আনসার করতে থেকো। দেখো এখানে বলা আছে যে এটা যেটা রয়েছে MUMITS, এটা একটা কোড। কার কোড? এই যে হু ইজ শি। এটা আমাদের অনেক সময় এরকম ভাবেও থাকতে পারে যে আমাদের এই যে কোডগুলো যেগুলো আমরা দেখছি বা দিচ্ছি, এটা এমনও হতে পারে অনেক সময় যে এই যে আমরা লেটারে যেমন বলছি, হয়তো এই ওয়ার্ডগুলোর কোনো মিনিংফুল ওয়ার্ড নয়, এমন হতে পারে আমাদের সিম্বলে দিয়ে দিয়েছে, বা কোনো কোনো এটাকে চাইনিজ কোডিং বলে। ঠিক আছে, এই যেমন আমরা অনেকটা দেখতে পাই চাইনিজ এর মতো, বা ল্যাঙ্গুয়েজ গুলো চাইনিজ হয়, হু এসছি পুলুকু, তারপরে ধরো হোয়ার এসছি দুফালা, এরকম টাইপের কোড দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এইরকম সিম্বল, লেটার, নাম্বার সবকিছু মিলিয়ে মিশেও থাকতে পারে। তো এখান থেকে আমাদের যেটা করব, যে এই যে দুটো সেন্টেন্স রয়েছে, হু ইজ শি, তার কোড রয়েছে MUMIT আর ES, আর হোয়ার ইজ শি বলে আরেকটা রয়েছে, হোয়ার ইজ শি, এর কোড রয়েছে কি ELBMUES। মনে রাখবেন দুটো জিনিস আমরা মূলত অ্যাপ্লাই করবো, এটা কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং আমরা 4-5টা টাইপ পাবো, তার মধ্যে একটা টাইপ বলতে পারো এটা। এখানে আমরা প্রথম কি দেখবো? কমন দেখবো, আর সেটাকে আমরা কি করব? এলিমিনেট করব। এই দুটো ওয়েতে আমরা যে আমাদের মধ্যে কমন দেখবো, এলিমিনেট করবো। আমাদের কোশ্চেন দিয়ে দেখো হোয়ার এর কোড কি আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই হোয়ার ওয়ার্ডটা কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে সেটাকে চেক করা। হোয়ার ওয়ার্ডটা কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে, এই যে এখানে রয়েছে আমাদের হোয়ার, এই যে দেখো এখানে। তাহলে আমরা এই সেন্টেন্সকে বাকি সেন্টেন্সের সাথে কম্পেয়ার, যেহেতু এখানে দুটো সেন্টেন্স, সেই জন্য এবার যদি ধরো 3-4টে সেন্টেন্স থাকে, তাহলে আমি এই কথা বলতাম যে হোয়ার কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে, 2 নম্বর সেন্টেন্সের মধ্যে রয়েছে। তাহলে 2-এর সাথে 1, 2-এর সাথে 3, 2-এর সাথে 4, এগুলোকে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, তো এখানে সেটা দরকার পড়ছে না। তো এখানে আমরা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি? ইজ এখানেও কমন হচ্ছে, আবার শি এখানেও কমন হয়, ইজ শি দুটোই কমন আছে। এই যে প্রত্যেকটা যে কোড রয়েছে না,
এই কোডগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে কোড। কিন্তু এইটা বলা যায় না যে হু প্রথমে রয়েছে আর এদিকে এমইউ প্রথমে রয়েছে, তার মানে হু এর কোড এমইউ হবে, এটা কিন্তু কখনো বলা যায় না। কিন্তু এটা বলা যায় যে হু এর কোড এই এদের মধ্যে এক যে এমইউ এমআইটিএস এদের মধ্যে কোন একটা হবে, এটা ডেফিনেটলি বলা যায়। কিন্তু এটা বলা যায় না, আবারও বলছি, যে হু এর কোড আর এমইউ প্রথমে রয়েছে তার মানে হু এর কোড এমইউ হবেই, এটা বলা যায় না। কিন্তু এটা বলা যায় এই যে যে তিনটে কোড রয়েছে এর মধ্যে একটা কোড হু এর হবেই। ঠিক আছে, তো আমরা এতে চলে আসছি, পুরো ডিটেলসে চলে আসছি। দেখো যে হু বলেছে, তাহলে এই দুটো আমাদের কমন চলে যাচ্ছে। আমরা দেখবো এই দুটো কোডের মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে আমাদের কমন কি আছে। দেখো ইএস কমন আছে, এই যে ইএস। আর কি কমন আছে, এমইউ কমন আছে, এমইউ কমন আছে এই জায়গাটা। তো আমরা যদি এইটাকে এই যে কমন দেখলাম তারপর বললাম এলিমিনেট করব, আমরা যদি এটাকে এলিমিনেট করে দিই, মানে এখান থেকে ইজ সি এলিমিনেট করি, তাহলে এই দুটো কোড আমাদের এলিমিনেট হয়ে যায়। পড়ে থাকছে কি ইএলবি, তাহলে হোয়ার এর কোড হচ্ছে ইএলবি, হোয়ার এর কোড হচ্ছে ইএলবি। অনেকে রাইট আনসার দিয়ে দিয়েছো, এটা খুব ভালো। যাদের হচ্ছে খুব ভালো কথা, করতে থাকো। যাদের হচ্ছে না একটু জানিও, বা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো। পরের কোশ্চেন দেখো, যে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে। আমাদের বরাবরই পাওয়া যায়, প্রিলি বলো বা মেইনস বলো, এরকম একটা কোশ্চেন, মানে প্রিলিতে একটা থাকবে, মেইনসে একাধিক থাকবে, এরকম কোশ্চেন কিন্তু আমাদের পাওয়া যায়। তো এটা আমাদের মূলত নাম্বার সিরিজের কোশ্চেন। আমি তিনটে চ্যাপ্টার বলবো, এই তিনটে চ্যাপ্টারকে একটু সেকেন্ডারি প্রেফারেন্স দেবে। কি কি চ্যাপ্টার, মিসিং নাম্বার, নাম্বার সিরিজ আর লেটার সিরিজ। এই তিনটে চ্যাপ্টারকে তুমি সবসময় সেকেন্ডারি প্রেফারেন্স দেবে। সেকেন্ডারি কেন বলছি, তুমি প্রচুর প্র্যাকটিস করবে, ক্লাস করবে, প্রচুর প্র্যাকটিস করবে, যেখানে যা মক টেস্ট পাবে সব দেবে, কিন্তু এক্সাম হলে ঢোকার পর একটু সাবধান। এই তিনটে চ্যাপ্টার তোমার বিগড়ে দিতে পারে ইন্টার এক্সাম। মানে ধরো তুমি কোশ্চেন শুরু করলে, পরীক্ষা দেওয়া শুরু করলে, হয়তো একটা কোশ্চেন পড়েছে লেটার সিরিজে বা মিসিং নাম্বার একটা কোশ্চেন পড়েছে, তুমি একবার ট্রাই করলে, আনসার মিলে গেল, আনসার মার্ক করো, বেরিয়ে যাও, খুব ভালো কথা। কিন্তু একবার ট্রাই করলে হচ্ছে না, দুবার ট্রাই করলে হচ্ছে না, তিনবার ট্রাই করলে হচ্ছে না, ছেড়ে দাও। জেনে রেখো যে এই দুটো পয়েন্ট খুব ভালো করে মাথায় রাখবে। প্রথম, যে তুমি এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত কোনো কিছু বাদ দিতে পারবে না। মানে তুমি যদি ভাবো এখান থেকে ইকোনমিক্সটা আমার কঠিন লাগে, ইকোনমিক্স সাবজেক্টটা বাদ দিয়ে দিই, কারেন্ট অ্যাফেয়ার্স এত এত পড়তে হবে, এত কিছু বাদ দিয়ে দিই, তাহলে তুমি জেনে রাখো প্রথমে নিজেকেই তুমি এলিমিনেট করে দিলে। তাই প্রথম কথা, যে এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত কোনো কিছু বাদ দিতে পারবে না। আর 2 নম্বর, এক্সাম হলে ঢোকার পর তুমি সব কোশ্চেন আনসার করে আসবে না, কখনোই সব কোশ্চেন আনসার করবে না, কারণ আমাদের কোনো 100% কাট অফ যাবে না। ডব্লিউবিসিএস যদি দেখি, আমাদের হাইয়েস্ট 65% পর্যন্ত গেছে কাট অফ, প্রিলির কথা বলছি 65, মেইনসে তো আরো হয়ে যায়। তো এটা যদি বলি, আমি আমি যদি টার্গেট রাখি 70%, 75%, আমাদের মোটামুটি বেশিরভাগ এক্সাম কভার হয়ে যায় 2-4টে এক্সাম বাদ দিয়ে। যাই হোক, তাহলে এটা কি হবে, এটা এটা একটা কম্বাইন্ড সিরিজ রয়েছে, কম্বাইন্ড সিরিজ রয়েছে, ঠিক আছে। কিভাবে দেখো করছি, এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে আসবে না। হয়তো যারা প্রথমবার করছো তাদের কাছে মনে হতে পারে কি করে বুঝলেন স্যার এরকমটা, এটা কিন্তু মূলত প্র্যাকটিস। এই যারা আনসার দিতে পারছে তাদেরও কিন্তু বোঝা যাচ্ছে এরা কোনো না কোনো ভাবে প্র্যাকটিসের মধ্যে রয়েছে। কি করছে, 10 × 2 20 + 2 22, আবার 22 × 2 44 + 2 46, তারপরে আবার 46 × 2 92 + 2 94, তারপরে আবার 94 × 2 কত হয় গো, 188, আর +2 190। তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার। এই যে আমরা নিয়েছি প্রথমে ফার্স্ট নাম্বার, তাকে এই × 2 + 2 করে আমরা পেলাম সেকেন্ড নাম্বার, আবার সেকেন্ড নাম্বার × 2 + 2, এই যে × 2 + 2 করছি, এটাকে আবার ইউনিভার্সাল ভেবে নিও না যে এই একটা, আমি তোমাকে বললাম এই একটা নিয়ম চলো গাতিয়ে মুখস্থ করে নাও, একদমই না। আমাদের এই এই টাইপের যে কম্বিনেশন, এরকম যে কত হতে পারে আমি লিখে শেষ করতে পারবো না, টাইম শেষ হয়ে যাবে, আমার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না, এত এত কম্বিনেশন হতে পারে। তো এখানে শুধু মাথায় রাখতে হবে যে এখানে প্র্যাকটিস কিন্তু মূলত জায়গা। প্র্যাকটিস করলে তো অটোমেটিক তোমার আই সেটিং বলে দেবে যে কি হতে পারে এখানে। মানে তুমি এই ভুলভাল জায়গাগুলো প্র্যাকটিসই করবে না, তুমি একদম জেনুইন, এবার 2-3টে অ্যাপ্লাই করলে তার মধ্যে একটা না একটা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। এই যে বললাম × 2 + 2 আমাদের হতেই পারতো যে × 2 + 2 × 2 + 3 × 2 + 4, এরই কত রকমের কম্বিনেশন, × 2 + 2 × 2 + 4 × 2 + 6, এরই
ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 প্লাস 8 প্লাস 8, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এইভাবে। আবার এটা অন্যরকম ভাবে হতে পারতো, এই যে ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 প্লাস 2, এখানেও বাড়ছে ওখানেও বাড়তে পারতো। এটা আমি গুণ আর যোগ করছি, গুণ বিয়োগ হতে পারতো, অল্টারনেটিভ যোগ বিয়োগ হতে পারতো। আমি যদি লিখে যাই টাইম শেষ হয়ে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। তার মনে রাখো এর কোনোটাই ইউনিভার্সাল না যে এই একটা নিয়ম গাঁথনি মুখস্থ করে যাবে, কোনটাই না। আমি যদি 50টা কম বলছি, 500টা নিয়ম আছে কম বলছি, 5000 নিয়ম রয়েছে কম বলছি। এখানে কিন্তু তোমাকে আলটিমেট প্র্যাকটিস মানে আই সেটিং তোমাকে ঠিক করে দেবে আনসার কি হবে। 3 নম্বর কোশ্চেনে গেলাম। তো বলো এটা আমাদের হচ্ছে এই নন ভার্বালের কোশ্চেন। এটা হচ্ছে আমাদের নন ভার্বাল। ওয়াটার ইমেজ বের করতে দিয়েছে। মিরর ইমেজ ওয়াটার ইমেজ এর দুটো পার্ট হয়। তো মিরর ইমেজ ওয়াটার ইমেজের মধ্যে তুলনামূলক ওয়াটার ইমেজ টাফ জায়গা। আমরা যদি মিরর ইমেজ ওয়াটার ইমেজ জানি আমাদের খুব সুবিধা হয়ে যায় পেপার কাটিং, পেপার ফোল্ডিং, কমপ্লিশন অফ ফিগারের এই জায়গাগুলোতে কিছুটা হলেও সুবিধা হয়। সুবিধা সব থেকে বেশি পেপার কাটিং, পেপার ফোল্ডিং, কমপ্লিশন অফ ফিগারের ক্ষেত্রে একটু হলেও সুবিধা হয়, খুব সামান্য হলেও সুবিধা হয়, এই আর কি। এছাড়া রয়েছে আমাদের এমবেডেড ফিগার রয়েছে, ফরমেশন অফ ফিগার রয়েছে, ফিগার কাউন্টিং রয়েছে। এই ফিগার কাউন্টিং আমার শর্টকাট আছে, ঠিক আছে। তো এই মূলত আমাদের নন ভার্বালের চ্যাপ্টার গুলো রয়েছে এবং এখান থেকে আমাদের কোশ্চেন গুলো যা কিছু এর মধ্যে থেকে আসবে, এর বাইরে খুব একটা, কারণ এই কটা চ্যাপ্টারই রয়েছে। তো চলো এখানে এটা দেখি একবার কি আসছে। দেখো ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমি যদি খুব ছোট্ট করে বলি যে সবসময় যেন ওয়াটারের বেসে থাকবে হচ্ছে তোমার মানে অবজেক্টের বেসে থাকবে ওয়াটার। এটাকে আমরা যদি বলি অবজেক্ট, তার বেসে থাকবে ওয়াটার। এইখান থেকে আমরা যেটা পাবো এইটা হচ্ছে আমাদের ইমেজ। এই যে আমাদের যে অপশনে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইমেজ। তো আমরা এই অবজেক্টের রেসপেক্টে ইমেজ ডিটারমাইন করি। এই যে অবজেক্টটা রয়েছে, এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টের যদি এটা যদি ওয়াটার হয়, এই ওয়াটারের রেসপেক্টে কি হবে। তাহলে মনে রাখবো ওয়াটার ইমেজের ক্ষেত্রে দুটো পয়েন্ট। এক, প্রথমত যেটা সব থেকে কাছের সেটা কাছে থাকবে, যেটা দূরে সেটা দূরে চলে যাবে, এটা নাম্বার 1 পয়েন্ট। আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কি না, এর টপ বটমে চেঞ্জ হয়, মানে যেটা টপ রয়েছে সেটা হয়ে যাবে বটম, আর যেটা বটম রয়েছে সেটা হয়ে যাবে টপ। এখানে আমাদের টপ বটমে চেঞ্জ হয়, রাইট লেফটে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমার এই 6, ধরো এটা আমার রাইটে রয়েছে, এদিকের এই 2 আমার লেফটে রয়েছে, ওই 2 লেফটে থেকে যাবে, ও আর রাইটে কোনোদিন আসবে না। যেমন দেখো এই যে 2 আমি বললাম লেফটে, এই এখানে এখানে দেখো 6, তাহলে এই অপশন ডি হবে না, বাদ দিয়ে দিলাম প্রথমে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অপশন টেস্ট একটা খুব ভালো জিনিস, যেটাকে বললাম। আর একটা কি বললাম, টপ বটম চেঞ্জ হবে, ঠিক আছে, টপ হয়ে যাবে বটম, বটম হয়ে যাবে টপ। যেমন ধরো আমি যদি দেখি এখানে এটা হচ্ছে বটমে রয়েছে, দেখো বটম, তাহলে বটম হয়ে যাবে কি টপ। আগেই বললাম দেখো এটা 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 আমরা বটম বলি। আমি যদি একটা কালারটা চেঞ্জ করে নিই, তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে আমার বটম আর এই জায়গাটা হচ্ছে আমার টপ, তাহলে বটম টপ হয়ে যাবে। মানে আমার যখন ফিগারের এই যে ইমেজের, এই যে ইমেজ, এই ইমেজের এটা কিন্তু আমার এখন টপ আর এই জায়গাটা কিন্তু বটম। তো আমি দেখতে পাচ্ছি বটমে যেটা রয়েছে রাইটে 6, তাহলে এটা টপে হয়ে যাবে 6 রাইটের দিকে। দেখে নাও আমি এখানে একদম সব থেকে কাছে দেখবো কাকে, 6কে। আমি যদি এখান থেকে দেখতাম, এখানে আমি কাছে দেখতে পাচ্ছি কাকে, 3কে দেখতে পাচ্ছি। দেখো 6 কিন্তু আরেকটু দূরে, খেয়াল করে দেখো এখানে কিন্তু দেখো 3 এতটা দূরে আর 6 কিন্তু অনেকটা কাছে। এখানে কিন্তু 3 কাছে 6 দূরে, তাহলে অপশানে হবে না। অপশন বি দেখি। দেখো এখান থেকে আমরা যদি দেখতাম, এই যে আমি দেখতাম 3 এই যে কাছে, সরি 6 কাছে, এই যে 3 দূরে চলে যাচ্ছে। আবার এটাতেও যদি দেখিয়ে দেখো 3 কিন্তু কাছে আর 6 চলে যাচ্ছে দূরে, আমরা বললাম 6 কাছে হবে, তাহলে সিও হবে না, আনসার হয়ে যাবে অপশন বি রাইট আনসার। আর আগে তো ডি এলিমিনেট হয়ে গেছে, অপশন বি রাইট আনসার। বোঝা যাচ্ছে? এবার এর কিছু শর্টকাট জায়গা আছে, সেগুলোকে আমি এই মুহূর্তে বললে বুঝতে পারবে না, খুব একটা বুঝতে পারবে না। আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যখন ক্লাসগুলো হবে না, তখন কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, এরকম আমরা ক্লাস করবো না। এরকম ক্লাস প্র্যাকটিস ক্লাস হবে যখন এই চ্যাপ্টারগুলো হয়ে যাবে তখন। কিন্তু মূলত ক্লাস আমাদের যখন শুরু হবে তখন কিন্তু রেগুলার ক্লাস শুরু হবে। যে আমি ধরো রিজনিং এ যদি বলি কোডিং ডিকোডিং শুরু করলাম, তাহলে কোডিং ডিকোডিং এর মধ্যে কি রয়েছে, কি কি ব্যাপার রয়েছে, কি কি জানতে হবে, কি কি শর্টকাট, কি কি অ্যাপ্লাই করা যায়, কি কি দেখতে হবে, কোথায় কোথায় খেয়াল রাখতে হবে, কোথায় কোথায় সতর্ক থাকতে হবে, এই ব্যাপারগুলো সব বলার পর তারপরে আমরা কিন্তু কোশ্চেন আনসার করব। একই রকম বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে সব কিন্তু তাই যাবে, সেইভাবে কিন্তু যাবে। আর যেটা একদম প্রথমে বললাম যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে।
বলো, চিহ্ন সংখ্যা কোনটা কি চেঞ্জ করলে কি হয়? অলরেডি প্রায় 10টা বাজতে গেছে। এটা কি বাড়ি থেকে করে নিয়ে আসবে? হোমওয়ার্ক রাখবো? কিন্তু অনেকগুলো কোশ্চেন রেখেছিলাম, এটা মিরর ইমেজ হোমওয়ার্ক রাখছি। কিন্তু অন্য কিছু কোশ্চেন একটু তাড়াতাড়ি হয় বা কিছু, আচ্ছা এটা বলে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। কলিফ্লাওয়ার, ভেজিটেবল আর টমেটো, এটা কোনটা হবে? 1 2 3 4-এর মধ্যে কোনটা হবে? কলিফ্লাওয়ার মানে ফুলকপি, ভেজিটেবল সবজি, আর টমেটো মানে তো টমেটো। এর তাহলে কোনটা হবে? 1 2 3 4-এর মধ্যে কোনটা হবে? একটু কমেন্ট করে জানাও কোনটা আসছে। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ভুল করবে। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ভুল করবে। এবার দেখো আস্তে আস্তে অপশন পাল্টানো শুরু করে দিয়েছো। যেই বললাম অপশন পাল্টানো শুরু করে দিয়েছো। তারপরে বলছি গ্যারান্টি দিয়ে যে তুমি ভুল করবে। আমি রাইট আনসার পাবো কিনা সন্দেহ আছে। ওই বলো, থেমে গেলে কেন? রাইট আনসার পাবো কিনা সন্দেহ আছে। এবার বিভিন্ন রকম আনসার আছে, মানে শুধু এখন পর্যন্ত 2 পাইনি, 2 বাদ দিয়ে বাকি সব পেয়ে গেছি। কান্তমন্ডলে 1 কেন হচ্ছে? বাকি সব দেখো, আনসার কিন্তু 1 হবে, এটাই রাইট আনসার। প্রথমত দেখো, ভেজিটেবলের মধ্যে কলিফ্লাওয়ার চলে আসবে, টমেটো আলাদা। টমেটো কিন্তু ভেজিটেবল নয়, টমেটো কিন্তু ফ্রুটস। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু বোকা বানাবে। তুমি জানো যে সবজির দোকানে টমেটো বিক্রি হয়, ফলের দোকানে কখনো টমেটো বিক্রি হয় না। হ্যাঁ, টমেটো কিন্তু ফ্রুটস, তাই আলাদা হবে। জেনে রাখো, মাটির নিচে থাকলেই তাকে মূল বলে না, আর মাটির উপরে থাকলেই তাকে কাণ্ড বলে না। জানো তো? আদা কাণ্ড না মূল? সুইট পটেটো, রাঙা আলু কাণ্ড না মূল? এগুলো জানা আছে তো? মানে এরকম টাইপের এক্সাম্পল প্রচুর হয়, প্রচুর হয়। আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে আমাকে বলো যে কোনটা হবে এর মধ্যে, বাস, ট্রেন, ভেহিকেল, VEHICL, ভেহিকেল। এই যে বাস, ট্রেন, ভেহিকেল, বলো তো এর মধ্যে কোন অপশনটা হবে রাইট আনসার? ফার্স্ট বলো, বাস, ট্রেন, ভেহিকেল কোন অপশন রাইট আনসার হবে? 2 নম্বর। বাকিদের বলো, এই 4টের মধ্যে রয়েছে ধরো, তাহলে কোনটা হবে? 3 নম্বর। বলো 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 বলো, 1 4 বলো। 1 নম্বরে তো পেয়ে 4, 4 বলো, 16 গলা পূর্ণ হয়ে যায়। কেউ 4 বলবে না? 1 নম্বর আনসার একই হবে। দেখো, ভেহিকেল হচ্ছে বাস, ট্রেন কিন্তু ভেহিকেল নয়, ট্রেন হচ্ছে লোকোমোটিভ। ট্রেনের ট্রেন কিন্তু লোকোমোটিভ, যে ট্র্যাকে চলে তাকে লোকোমোটিভ বলে। বুঝতে পারছো? এই জায়গা থেকে ভুল করবে। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তোমার ফ্যান বা কম্পিউটার, সব এইভাবে কিন্তু ভুল হবে। মানে এই এদের যে চালায় যারা, তাদের দিয়েও কোশ্চেন করে। যারা 2 চাকা চালায় তাদেরকে বাইকার বা রাইডার বলে। যারা 3 চাকা থেকে যতগুলো চাকা হয় কিন্তু রাস্তাতে চলে, তাদেরকে ড্রাইভার বলে। ট্রেন চালায় যারা, তাদেরকে লোকো পাইলট বলে। কালকে যে এরকম একটা দিয়ে দেবে, তুমি ট্রেনেরও তো ড্রাইভার বলে দেয়। কারণ ট্রেনের অনেক সময় লেখা থাকে, ওখানে ড্রাইভার বলে লেখা থাকে, ড্রাইভার বলে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন যারা চালায় তাদেরকে কি বলে? লোকো পাইলট বলে। যারা প্লেন চালায় তাদেরকে পাইলট বলে, যারা জাহাজ চালায় তাদেরকে ক্যাপ্টেন বা সেলার বলে। এগুলো দিয়ে কিন্তু আমাদের কোশ্চেন করে। চলো নেক্সট বলো, এটা কি হবে? কোন অর্থবহ ক্রমানুসারে সাজালে, মানে মিনিংফুল অর্ডারে সাজালে কি হবে? মিনিংফুল অর্ডারে, আবারও বলছি, কোশ্চেন আমাদের, আমি আজ সব কোশ্চেনই বাংলাতে রেখেছি। বাসেও তো পাইলট লেখা থাকে স্যার। লেখা থাকলে হয়ে গেল, লেখা থাকলে হয়ে গেল। কারো বাড়িতে কালকে মান্নাত বলে লিখে দিলে সেটা শাহরুখ খানের বাড়ি হয়ে গেল। আমাদের কোশ্চেন যা কিছু, আমি এখানে যা কোশ্চেন সবই বাংলায় রেখেছি, কিন্তু সব কোশ্চেন বাংলা ইংলিশ, মানে সব নোটস যা কিছু, সেই হিস্ট্রি, জিওগ্রাফি যাই বলো, সব বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পাবে। আর তোমার কোশ্চেন মানে ম্যাথ, রিজনিং যা কিছু হচ্ছে, তাও বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পাবে। তুমি তো সুপার পেলে, মানে বলছো, অপশনই কোথা থেকে পেলে? আচ্ছা 3 বলতে চাইছো, আচ্ছা 3 বলতে চাইছো, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে সাজাতে হবে, এই টাইপের প্রচুর চ্যাপ্টার আছে, এরকম কোশ্চেন পাওয়া যায়, তুমি দেখেছো যারা এই করো। তাহলে এখানে আমাদের প্রথম কোনটা হবে? আগে আসবে আমার জ্বর। জ্বর আসলে আমি যাব সোজা ডাক্তারের কাছে, ডাক্তার আমাকে ডায়াগনোস করতে পাঠাবে, তারপরে আমাকে প্রেসক্রাইব করবে, তবে আমি মেডিসিন কিনবো। এইভাবে আসবে কিন্তু। তাহলে প্রথমে আসছে বি, তারপরে আসছে এ,
তারপরে ডি, তারপরে সি, তারপরে বি, এ, ডি, সি, ই। অপশন তিনেরটা হবে রাইট আনসার। তিনেরটা, একেরটা হবে না। যারা একটা বা অন্য কিছু বলছো ভুল বলছো। কোথাও দেখো ভুল হচ্ছে। বি, এ, তারপরে কি বলছো সি। না, আগে প্রেসক্রাইব করবে না, আগে ডায়াগনোস ওটা দেখার পর তারপর তোমাকে প্রেসক্রাইব করবে যে কোন মেডিসিন তোমার জন্য। মানে এটা মনে হতে পারে বা এটাই হয় ন্যাচারালি। দেখেছো তোমরা যে আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় যে আগে ব্লাড টেস্ট করে নিয়ে এসো, এরকম তো দেয়, আমি দেখেছি, বা হয় এরকমটা, এটাই ঠিক। কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে না, প্রেসক্রিপশনটা আলটিমেট মেডিসিনের জন্য হচ্ছে, এটাই। ঠিক আছে, নেক্সট চলে গেলাম। তো এটা করে আজকের আমি ক্লাসটা রাখবো। অলরেডি প্রায় 10টা বেজে গেছে, মানে 2 ঘন্টা হয়ে গেল। বাকি এগুলো আমি কোশ্চেন দিয়ে দেবো। আমি এই কোশ্চেনটা করার পর আমি একটা কোশ্চেন তোমাদেরকে করবো, মানে এটা করার পর। কোশ্চেন বলতে ন্যাচারাল কোশ্চেন না, অন্যরকম কোশ্চেন। এটা করে আমি আজকের এটা রাখবো ক্লাসটা। বলো কার কি আসছে, কি হচ্ছে, বলো। দেখো, আমাদের ফিগার কাউন্টিং এ বেশ কিছু ফর্মুলা হয়, ঠিক আছে। বিশেষ করে ট্রায়াঙ্গেল কাউন্টিং এ, মানে আমরা যদি বলি ট্রায়াঙ্গেলের টোটাল 8খানা মাদার ফিগার হয়। আমাদের ফিগার কাউন্ট করতে দেয় কি কি, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, আর হচ্ছে তোমার ইয়ে কি বলে ওই স্ট্রেট লাইন। মূলত এই তিনটে দেয়। এছাড়া হেক্সাগন, পেন্টাগন এগুলো পাওয়া যায়। তবে মূলত আমাদের সব থেকে যদি বলি, প্রথম আসবে আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেল। আর সব থেকে কঠিন জায়গা ট্রায়াঙ্গেল, সব থেকে বেশি শর্টকাট ট্রায়াঙ্গেলের রয়েছে। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে ধরে নাও 8খানা অন্তত শর্টকাট রয়েছে, 8-9খানা শর্টকাট রয়েছে। এবং যেগুলো করলে সহজে, খুব সহজে একদম পুরো গ্রিপের মধ্যে চলে আসবে ট্রায়াঙ্গেলে। কোয়াড্রিল্যাটারালের মধ্যে 4টে বা 5টা শর্টকাট আছে। এই হলে আমাদের মোটামুটি ফিগার কাউন্টিং প্রায় হাতের মুঠোয় চলে আসে। যাই হোক, এটার ক্ষেত্রে একটা বলি, এর মাদার ফিগার যেটা, সেটা দিয়ে আমি একটু বোঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, আমি যদি বলি এই ট্রায়াঙ্গেলের মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে, আমি কি করবো, এগুলোকে নাম্বারিং করবো এইভাবে 1 2 নাম্বারিং করে এই নাম্বার দুটোকে আমি যোগ করে দিলাম, 1 যোগ 2। মানে এর মধ্যে 3টে ট্রায়াঙ্গেল আছে। আমাকে যদি এরকম দিত, ধরো এরকম দিল, এর মধ্যে কত ট্রায়াঙ্গেল আছে, তো তুমি একই রকম ভাবে নাম্বারিং করো, 1 2 3। তাহলে কত হবে, 1 যোগ 2 3 যোগ 3 6টা। যদি এটা এরকম ভাবে দিত, নাম্বারিং করো কত ট্রায়াঙ্গেল আছে, 1 2 3 4। একই রকম 1 যোগ 2 যোগ 3 6 যোগ 4, 10টা ট্রায়াঙ্গেল আছে। এখানেও আমরা নাম্বারিং করে নিচ্ছি 1 2 3 4 5। তাহলে কত আসছে, 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15। এখান থেকে আসছে 15টা। এবার দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, এই জায়গাটার মধ্যে কতগুলো আছে। আবার এখানে আমরা সিম্পলি নাম্বারিং করব, 1 2 3 করে করছি। তাহলে কত হচ্ছে, 3 2 5 আর 1 6টা। আবার দেখো এই জায়গাটা, এই জায়গাটা কটা আছে, 1 2। তাহলে 1 আর 2 মানে 3। তাহলে টোটাল কত হচ্ছে, 15 আর 6 21, 21 আর 3 24। তাহলে আনসার হয়ে যাবে অপশন এ, রাইট আনসার অপশন এ। ঠিক আছে, এরকম টোটাল আমাদের 8খানা মতো ট্রায়াঙ্গেলের শর্টকাট হয়। এই মাদার ফিগার বলতে পারো, এই আমি এটাকে মাদার ফিগার বলছি। এইরকম 8খানা আমরা এরকম পাবো। তো এর মধ্যে আমাদের ট্রায়াঙ্গেল মোটামুটি ঘোরাফেরা করে। ঠিক আছে, কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে 4টে 5টা পাওয়া যাবে, এরকম কিন্তু রয়েছে। তো এই ছিল মূলত আজকের এটা। আমি একটু এটা ওপেন করেছি, তোমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিচ্ছি। একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। আমি আবারও বলছি, সময় নেবো না, একদম 2 মিনিট সময় নেবো। তারপরে এটা কি বলে, আমি একটা কোশ্চেন করব, দেন আমি কোডটা শেয়ার করে দেবো। এই কোডের মাধ্যমে তোমরা রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস গুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমি কোডটা শেয়ার করে দেবো। তার আগে একটু গ্রুপটা ওপেন করেছি, যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, মানে তোমাদের মতো করে যেরকম লাগলো। আমি আবারও বলবো যে যদি মনে হচ্ছে খারাপ লেগেছে, তোমার ডেটা নষ্ট হয়েছে, তুমি সেটাকে লিখে দেবে, সবাই দেখুক, সেটাই জানো। মানে এর মধ্যে কোনো কিছুই নেই, মানে তুমি লিখবে আর আমি তোমাকে জিজ্ঞাসা করবো কেন লিখলে, এরকম নয় ব্যাপারটা। একটু যদি একটা দুটো সেন্টেন্সের ফিডব্যাক শেয়ার করো, দেখো আমি গ্রুপটা ওপেন করে দিয়েছি। একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো যে তোমাদের ক্লাস কেমন লাগলো। মানে আমি মূলত আহ অনেকগুলো জায়গায় কভার করলাম। একটা হচ্ছে সিলেবাসের জায়গাটা, তারপরে দ্বিতীয় যে জায়গাটা, যে আমার এটা ব্যক্তিগত ধারণা যে আমার মনে হয় রিজনিং এর থেকে ওই জায়গাটা অনেক দামি বেশি। রিজনিং তুমি আবারও পাবে, আবারও পাবে, কিন্তু ওই জায়গাটা যেটা বোঝা দরকার, যেটা করা উচিত, আমার মনে হয় ওই জায়গাটা সব থেকে, কারণ এটা কিন্তু গাতিয়ে পড়ার জায়গা নয়।
মনে রেখো গাতিয়ে পড়ার জায়গা হচ্ছে ওই আমাদের গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি যেখানে হয়ে গেছে, ওখানে তোমাকে গাতিয়ে পড়তে হতো, কিন্তু এখানে কিন্তু গাতিয়ে পড়লে হবে না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। যে মোটিভেশনের জায়গাটা, যে আমি তোমাকে অ্যাটলিস্ট নাড়াতে পেরেছি কিনা, ঝাঁকাতে পেরেছি কিনা, যে তুমি তোমার মধ্যে যে সুপ্ত বা গুপ্ত অবস্থায় যে ব্যাপারগুলো ছিল সেগুলো একটু ঝাঁকা বা নাড়ুনি এরকম টাইপের কিছু পেলে কিনা, এই ব্যাপারগুলো যে একটা এনার্জি চ্যানেলাইজ করতে পারলাম কিনা, এই ব্যাপারগুলো আর কি বলতে চাইছি। যে একটা দুটো সেন্টেন্সে যদি একটু শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে ব্যাস, এর বেশি আমি বলবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। এটাই আমার মূলত তোমাদের কাছে কোশ্চেন, সরি, এটা আমার তোমাদের কাছে চাওয়া বলতে পারে 2 ঘন্টার রেসপেক্টে। টাইম হয়ে গেছে প্রায় 2 মিনিট, আমি গ্রুপটা বন্ধ করে দেবো। একটু যদি আর যদি কেউ শেয়ার করছো করে নাও, ফার্স্ট করো, দেন আমি একটা কোশ্চেন করে আজকের ফিডব্যাকটা সরি সিক্রেট কোডটা শেয়ার করে আজকের ক্লাসটা আমি রেখে দেবো। ঠিক আছে, আমার একটা কোশ্চেন রয়েছে এবার তোমাদের কাছে, সেই কোশ্চেনটা আমি একটু করি। তোমরা যারা ফিডব্যাক দিচ্ছ দাও, তারপরে আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এটা, আগে আমি কোশ্চেনটা তৈরি করে নিই। যারা ফিডব্যাক শেয়ার করছো করো, আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি, তারপর এই কোশ্চেনটা করে নিই। ধরো এটা 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর গ্রাফ, এটা 3 নম্বর গ্রাফ। প্রথম গ্রাফটা যেটা, যে ধরো এই 2 ঘন্টা ধরো তুমি আমার সঙ্গে রয়েছো, তোমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তুমি 2 ঘন্টা শুরুতেও যেখানে ছিলে এখনো তাই, মানে তোমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, আমি তোমার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারিনি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর গ্রাফ বরং তোমার মধ্যে ডিটোরিয়েট করেছে, তুমি আগে যা জানতে এখন তার থেকে কম জানা শুরু করেছো, তোমার মধ্যে ডিক্রিজ করেছে, তোমার পারফরমেন্স ডিক্রিজ করছে। আর 3 নম্বর গ্রাফটা হচ্ছে গ্রাজুয়ালি হলেও তোমার মধ্যে ইনক্রিজ হচ্ছে, গ্রাজুয়ালি হলেও তোমার মধ্যে ইনক্রিজ করছে। আমার কোশ্চেন হচ্ছে তুমি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো, এটা আমার কোশ্চেন, যে তুমি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। ব্যাস, আমি এবার কোডে চলে আসছি। একটু কমেন্ট বক্সে কমেন্ট করো যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। আমি বলবো 3 নম্বর গ্রাফ যদি হয় লেগে থাকো, পরিবর্তন হবেই। যদি 1 নম্বর গ্রাফ হয় আমি বলবো ক্লাস না করাই ভালো। কারণ আমি কিন্তু ব্যাপারটা একদমই এরকম না যে আমি একটা কোনো মেজারমেন্ট স্কেল বা কিছু, আমি সবকিছু না, একদম না। মানে এখানে কিন্তু আলটিমেট সাইকোলজি ব্যাপারটাই কিন্তু মূল মানে এখানে তোমার কার সাথে কেমন ভাবে সাইকোলজি ম্যাচ করছে, কোথায় কিভাবে এ হচ্ছে, এই পুরো ব্যাপারটা কিন্তু এরকম। মানে তুমি ধরো এরকম কোনো ডাক্তারকে দেখাও, সে হয়তো বিরাট কিছু ডিগ্রি নেই, কিন্তু সেই ডাক্তারের কাছে গেলে তোমার অর্ধেক রোগ সেরে যায়, আর যে 2-1টা ওষুধ দেয়, এই ব্যাপারটা কিন্তু আমি বলতে চাইছি। ঠিক আছে, আমি যে তোমার সবকিছু করতে পারবো তা কিন্তু কখনোই না। তাই আমি সবসময় বলবো যে অবশ্যই যেখানে তোমার সাইকোলজি ম্যাচ করবে, যেখান থেকে তুমি এ পাবে, সেখান থেকে কিন্তু শুরুটা করবে। ঠিক আছে, দেখো ওটা বলে কোনো আলাদা কোনো ক্যাটাগরি নেই। দেখো আবারও বলছি, তুমি এটা যত বলবে তত আমার মতো লোকদের সুবিধা হবে, তোমার যারা কম্পিউটার তাদের সুবিধা হবে। কারণ আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, যে ধরো 20টা সিট রয়েছে, 100 জন দাঁড়িয়ে রয়েছে লাইনে, আমি ধরো 100তম ব্যক্তি, তো আমি সবসময় চাইবো আমার 100টা যদি 99 পজিশন হয়, তাহলে আমার কম্পিটিশন 99 জনের মধ্যে হচ্ছে। আমার পজিশন 90 জনের মধ্যে হয়, তখন আমার কম্পিটিশন 90 জনের মধ্যে।
মানে আমার পেছন ধরো তখন 10 জন দাঁড়িয়ে গেছে, কিন্তু আমার এখন কি না 20 জন টোটাল নেবে, আমি 90 নম্বর দাঁড়িয়ে রয়েছে। আমি যদি এইভাবে কম্পিটিশন চালাতে চালাতে 50-এ পৌঁছাতে পারি, তাহলে এখন আমার কি হবে কি, আমরা যেটা প্রবাবিলিটি দিয়ে যে কোশ্চেন করি সেই কোশ্চেন রেসপেক্টে বলছি। তাই আবারও বলছি, ওই টাইপের ক্যাটাগরি আমি বলে দিচ্ছি, রেকর্ডিং এ বলে দিচ্ছি, একটু ওয়েট করো না বাবা, রেকর্ডিং এর ক্ষেত্রে বলে দিচ্ছি যে এই টাইপের ক্ষেত্রে এটা মাথায় রেখে দিও বা এটা মনে রেখে দিও যে এরকম টাইপের কোনো ক্যাটাগরি নেই। আমি অঙ্ক কম পারি, আমার মধ্যে ডিমোটিভেশন রয়েছে, আমার একটু বয়স বেশি, আমার বাচ্চা রয়েছে, দুটো সন্তান রয়েছে, আমার চাকরি করতে হয় ফুল টাইম, তার জন্য একটা আলাদা ক্যাটাগরি আছে। এরকম এসসি এসটি ওবিসি বলে রয়েছে। তুমি এগুলো বলে কি হবে, তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো কি হবে, ওই তো বললাম, যারা আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি তাদের সুবিধা হবে। কেউ যদি এখন বলে স্যার আমি ম্যাথ পারি না, সুবিধা হবে। কেউ যদি বলে আমি ইংলিশ জানি না, সুবিধা হবে। আমার শোনো, এই এখানে আমরা যারা রয়েছি, যারা তোমার কম্পিটিটর, তাদের একটাই উদ্দেশ্য যে তোমার যদি কোনোভাবে কোনোভাবে যদি তোমার আমি একটা ওই ঘা, যেটাকে বোঝো তো, কাটা ঘা যেরকম হয়, ওটা যদি আমি দেখতে পাই, আমি এখন একটা আঙুল দিয়ে একটু চুলকে দেবো। তাতে কি হবে, তুমি তোমার কনসেন্ট্রেশন ওইখানে চলে যাবে, আমি তোমার থেকে এগিয়ে যাবো। জেনে রেখো, ঠিক এই খেলাটাই সবসময় চলছে, আর এটার মধ্যে ভুল কোনো কিছু নেই। এটাই ঠিক, এটাই কিন্তু হয়ে আসছে। আমার কথাগুলোকে আমি জানি না পজিটিভলি দেখলে না নেগেটিভলি দেখলে, আমি জানি না কিভাবে নিলে, কিন্তু আমার কথাটা আলটিমেট বুঝতে পারলে কিনা আমি জানি না। যেটা আমি বোঝাতে চাইলাম, আমি কোডে চলে আসছি। কোডের ক্ষেত্রে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। বারবার বলছি, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। কোন নাম্বারে পাঠাবে আর কোড কি নিচে রয়েছে সেকেন্ড পেজে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কোন রকম ইয়ে টেক্সট মেসেজ বা অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, কারণ এখনো যেটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটাই কিন্তু তোমাদের সিক্রেট। আর যে আমি সিক্রেট শেয়ার করে দেবো তখন কিন্তু সিক্রেট থাকছে না। আমি শেয়ার করে দিচ্ছি, যেটা হাইলাইট করা রয়েছে এটাই হচ্ছে সিক্রেট কোড। এটাই যেটা হাইলাইট করা রয়েছে এটা হচ্ছে সিক্রেট কোড, WBCS মাই ড্রিম। শুধু এইটুকু টাইপ করে পাঠাবে। কোন নাম্বারে, এই নাম্বারটা 6291515880, 6291515880, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। মনে রাখো এই নাম্বারটা তোমার গ্রুপে নেই, তাই তোমাকে এটা কিন্তু এই নাম্বারে পাঠাতে হবে। অন্য কোনো নাম্বারে পাঠালে তোমার কাছে যাবে না। অন্য কোনো নাম্বারে পাঠালে তোমার কাছে কিন্তু রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে না। শুধুমাত্র এই নাম্বারে সিক্রেট কোড হোয়াটসঅ্যাপ করতে হবে, 6291515880, 6291515880। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটা কিন্তু গ্রুপে বা অন্য কোথাও নেই, অন্য কোনো নাম্বারে পাঠালেও যাবে না, কারণ আমাদের সিস্টেমটা এই নাম্বারে রয়েছে। তাই এই নাম্বারে কিন্তু তোমাকে পাঠাতে হবে। আর যে হাইলাইট করা রয়েছে যেটা WBCS মাই ড্রিম, এটাই হচ্ছে সিক্রেট কোড। মানে আমি যদি বলি 4টে 2টো 6টা 5টা 11টা ক্যারেক্টার বা 11টা লেটার, এটাই হচ্ছে সিক্রেট কোড, WBCS মাই ড্রিম। ঠিক আছে, এটাই রয়েছে। আর যেটা রয়েছে 6291515880। এই আমার মোটামুটি আজকে আমি রাখছি, অলরেডি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট তোমরা সময় কাটিয়ে দিয়েছো। আমি আবারও বলছি, আগামীকাল থেকে 1.5 ঘন্টায় ক্লাস হবে। আগামীকাল পলিটি ক্লাস রয়েছে। পলিটি ক্লাস করার পর তোমার মনে হবে আমাকে ধরে এইভাবে কেউ পলিটি ক্লাস করায়নি, এই আমি অ্যাজাম্পশন হিসেবে রাখলাম এটাকে। ক্লাস হওয়ার পর আমি তোমার থেকে ফিডব্যাক নিয়ে জানবো যে কি হলো না হলো। আগামীকাল পলিটি ক্লাস থাকবে রাত 8টা থেকে ঠিক 9:30 পর্যন্ত চলবে। আর আগামীকাল পলিটির বাইরে অন্য কোনো কিছু ডিসকাশন হবে না। আমার এখনো অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু এখন আমি কমপ্লিট করতে পারিনি। আমি এই ক্লাসগুলোর মাঝে মাঝে আমি বলে দেবো, মানে কিভাবে করব বলছি। ধরো 8টায় ক্লাস শুরু হলো, 8টার আগে যদি 2-1 মিনিট সময় পাই, বা 8টার পর 9:30টায় ক্লাস শেষ হয়ে গেল, যেখানে ক্লাসটা শেষ হবে আমি সেখানে একটা সিক্রেট কোড শেয়ার করবো বা তোমার থেকে একটু ফিডব্যাক নেবো। এই করতে আমাদের 2-3 মিনিট 4 মিনিট যা সময় লাগবে। এরপর যদি তোমরা থাকো, তোমরা যদি পারমিশন দাও, তবে আমি আমার কথাগুলোকে আবার এক্সটেন্ড করব, কারণ এখনো অনেক কিছু বলার রয়েছে। আমি এই ক্লাসটাকে এক্সটেন্ড করছি না কোনোভাবে। তোমরাও অনেকটা সময় করে নিয়েছো। তো এর পরবর্তী, কারণ এখনো একটা লেন্দি টাইম, 6 দিন মানে একেবারে কম না। তো এই সময়গুলোতে আমার এখনো যা যা কিছু বলার রয়েছে আমি আস্তে আস্তে সেগুলো কভার করব। কিভাবে খাতা লাগবে, আমাদের খাতাগুলো খুব দরকার। আমি মূলত 4টে খাতার কথা বলবো, যে 4টে খাতা আমাদের দরকার পড়বে আমাদের মানে পড়াশোনা, মানে পড়ার স্ট্র্যাটেজি কিভাবে পড়বে, এই ক্লাসগুলো কিভাবে কাজে লাগাবে, জুন মাসে পড়াটা ডিসেম্বরে টানবে কি করে, এই পুরো ব্যাপারগুলো আমাকে আস্তে আস্তে বলতে হবে। একটু আমাকে যদি অ্যালাউ করো মাঝে মাঝে, আমি ডেফিনেটলি এগুলো কভার করবো। থ্যাংক ইউ সবাইকে এতটা সময়, এতটা ধৈর্য রাখার জন্য। কারণ এই ফিল্ডটাই হচ্ছে ধৈর্য, তোমাকে প্রতিদিনের পরীক্ষা দিতে হবে, প্রতিদিন। ঠিক আছে।
চলো আমি এই পর্যন্ত রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।